ওনার মাধ্যমে আমরা রাষ্ট্র পক্ষের কাছে পৌঁছাবো। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে ওনাদেরকে পৌঁছাবো এবং ওনারা আমাদের নিশ্চিত করবে যে এটা কখন কিভাবে কোন দিন পৌঁছাবে এবং সেটার নিশ্চয়তা দিতে হবে যে আমরা পৌঁছেছি তার আমাদের প্রমাণ দিতে হবে। আমরা তাদের কাছে দিয়ে দিছি, তারা পকেটে ভরে রেখে দিছে, মন্ত্রণালয় কাজ করছে না, আমরা মানি না। আমাদের দেখাইতে হবে যে হ্যাঁ আমরা এই মন্ত্রণালয়ে এইভাবে প্রসেস করে আমরা এটা আমাদের কর্মপরিস্থিতিটাকে সুস্থ স্বাভাবিক করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করছি। অতএব আমি বলবো আমাদের এইখান থেকে আমরা দীর্ঘদিনের এই নিরলস প্রচেষ্টায় আপনারা যারা সাড়া দিয়েছেন, আমি আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি আপনাদেরকে বলবো যদি পুনরায় আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান খোলার জন্য আপনাদের ডাকা হয়, আমি আশা করব আপনারা প্রত্যেকে স্ব অবস্থান থেকে স্ব উদ্যোগে এবং যদি কারো জানা না থাকে তাকে জানিয়ে আপনারা চলে আসবেন। আমরা এরপরে যদি কর্মসূচি ঘোষণা করি, লং রোড মার্চ কর্মসূচি ঘোষণা করব সরকারের। আমরা রোড মার্চ, আমাদের প্রতিষ্ঠান খুলতে হবে, আমাদের কাজ দিতে হবে, আমাদের এলসি খুলতে হবে, ব্যাংকিং সুবিধা দিতে হবে। যদি না দিতে পারে তাহলে এটা তাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় আমাদের চাকরির ব্যবস্থা করে দিতে হবে। আমরা এখানে কেউ অদক্ষ নই। আমরা যেহেতু চাকরি করি, যে কাজ করি সেই কাজের অনুপাতে আমার দক্ষতা আছে। অতএব আমার দক্ষতা অনুযায়ী সরকারকে নিশ্চয়তা দিতে হবে। হ্যাঁ, আমি ভ্যাকসিন করবো না, তোমার চাকরি নিশ্চয়তা আমি এত তারিখে দিব, সেটা আমাদেরকে রিটেন দিতে হবে, লিখিত দিতে হবে। অন্যথায় আমরা মানি না, মানবো না। ধন্যবাদ সবাইকে। অনুরোধ করছি এই প্রোগ্রাম কোথা থেকে শুরু হয়েছে, আজকের কর্মসূচি, আগামী কি করব বলার জন্য। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় বেক্সিমকো প্রতিষ্ঠানের যারা সর্বস্তরের এখানে জমায়েত আছেন সবাইকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানাই। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, আমাদের প্রশাসনিক কর্মকর্তা যারা আছে, বিশেষ করে আমার ভাইয়েরা যারা সকাল থেকে আমাদের এই আজকের এই কর্মসূচি কাভারেজ করতেছে, তাদেরকে ধন্যবাদ। আমি আমার আগের সব ভাইরা আপনাদের সবকিছু বলে গেছে, শুধুমাত্র আমি একটা কথাই বলবো, আমাদের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের 40,000 পরিবার, যার সাথে 3.5 লক্ষ মানুষ জড়িত,